আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আজকে ঈদের চতুর্থতম দিন। তো অনেক ব্যস্ততার পর আজকে একটু সময় পেলাম, তাই মাঠে ঘুরতে আসলাম। মাঠে এসে দেখতেছি পাট ক্ষেতগুলো অনেক বড় হয়ে গেছে। পাটগুলো অনেক বড় হয়ে গেছে, চারদিকে সবুজ প্রকৃতি। যে ইপিল ঘাস, এটা গরুর জন্য চাষ করা হয়, গরুরে কেটে খাওয়ানো হয়। এদিকে মাঠে চারিদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত। আমাদের এই ফরিদপুর অঞ্চলে বিখ্যাত পাট। পাটগুলি অনেক বড় হয়ে গেছে। আগে এবার যখন আসলাম তখন ছোট ছিল পাট ক্ষেত, দাঁড়ানো যেত। এখন আমার থেকে বড় হয়ে গেছে উচ্চতায় পাট। ওই দূর আকাশ, আকাশের সাদা মেঘের ভেলা, পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট পাখি, আর নিচে সবুজের দিগন্ত মেলা। পাট ক্ষেত, সবুজ আর সবুজ। ওই দূরে দেখা যাচ্ছে বাবুই পাখি, বাবুই পাখির বাসা। তাল গাছে বাসা বেঁধেছে। আর অনেক পরিশ্রমী একটা প্রাণী, নিজের হাতে পাখি তার বাসা তৈরি করে নিখুঁতভাবে। এখন পাট ক্ষেত অনেক বড়, পাট বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে বর্ষাকাল শুরু বর্ষার সিজনে আর কিছুদিন পর পাট কাটা শুরু হবে। পাট বাছাই দেওয়া হবে, বাছাইতে পর আবার কাটা শুরু হবে। শুধু এই দিকে চারিদিকে পাট আর পাট, পুরো মাঠ জোড়া পাট, পাটের। এখন ঘাসের পরিমাণও বেশি হয়ে যাচ্ছে, মাঠ হাঁটা যায় না, মাঠ অনেক হয়ে গেছে। শুধু সবুজ আর সবুজ, সবুজের অভয়ারণ্য। পাট কত বড় হয়ে গেছে। বিকেলবেলা সূর্য ডুবন্ত